শ্বশুরবাড়ি থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। শুক্রবারে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, কী কারণে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, দেখতে থাকুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো এখানে হচ্ছে আমার যা আদা রসুন এগুলো সব কিছু কেটে ধুয়ে নিচ্ছিল। তো আমি হচ্ছে ব্লেন্ডার করে নিচ্ছি। আমি কিন্তু সকাল ভোরে চলে গেছি। তো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান, ছোট হোক বড় হোক, তো অনুষ্ঠান তো অনুষ্ঠানই। আর শাশুড়ির মিলাদ পড়াবে বলে কথা, আমি আগের দিনে যেতে চেয়েছিলাম, যেতে পারিনি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো সবাই হচ্ছে এক একজন এক একটা করছিল। আসলে একটা অনুষ্ঠানে অনেক কাজই থাকে, সেটা ছোট বা বড় হোক না কেন। তো এখানে হচ্ছে আমার বড় যা সব কিছু রেডি করে দিচ্ছিল। তো পাতিল ধুয়ে এনে হচ্ছে এখানে লেপে দিচ্ছিল। তো মাটির চুলায় রান্না করলে হচ্ছে কালি হয়। তো এখানে সব দুধ ছেঁকে নেওয়া হয়েছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো আমার বড় যা আমি সব যারা মিলে হচ্ছে কাজ করছিলাম। তো এক একজন এক একটা করছিলাম। তো এখানে হচ্ছে দেখলাম বাজার এনে রেখেছে আমার বড় ভাসুর, সব কিছুই বস্তার ভিতরে আছে। তো আপনাদের আর বের করে শেয়ার করছি না। তো এখানে হচ্ছে দুধ রাখা হয়েছে, এখানে পায়েস রান্না করবে সেই দুধটাই। আর এখানে হচ্ছে সব মুরগি কেটে রেডি করছে আমার দুই যা। তো আপনারা ভাবি বলেন না যা বলেন জানি না, আমার ভাসুরের দুই বউ মিলে এখানে কাটছিল। তো আমি বলেছিলাম, বললো না তুমি হচ্ছে অন্য কিছু করো, আমরা এগুলো করি। তো এখানে হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে রান্না করতে হবে, কিছুই করার নেই। তো উপরে হচ্ছে কাগজ দিয়ে রান্নাটা করছে, যেহেতু এখানে রান্না করতে হবে, বৃষ্টির পানি আসলে তো রান্নাটা করা যাবে না। আর এত বড় ড্যাগ কিন্তু ভিতরে জায়গা হবে না, এর জন্য এখানে রান্না করছে উঠানে। তো প্রচণ্ড বৃষ্টি, তো পরে একটু সুবিধা হয়েছিল। তো এই তো সম্পূর্ণ রান্নার রেসিপিটা আর আপনাদের শেয়ার করতে পারিনি। এখানে রান্না করছে হচ্ছে আমার ভাসুরের দুই ছেলে। তো আমরা বাড়ির সবাই মিলে রান্নাটা করেছি। তো এবার হচ্ছে বাবুর্চি আনেনি, বাবুর্চি তো প্রত্যেক বছরই বাবুর্চি দিয়ে রান্না করা, এবার হচ্ছে আমরা নিজেরাই রান্না করছি। তো সবাই মিলে হচ্ছে রান্না করছি। এদিকে হচ্ছে আমার বড় যা পায়েসটা রান্না করছে, আর বাহিরে হচ্ছে এই তো খিচুড়িটাও সব কিছু দিয়ে পানি দিয়ে দিয়েছে। তো সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, যেহেতু বৃষ্টি, আপনাদের সম্পূর্ণ দেখাতে পারিনি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছিল, খাবারগুলো পায়েস বা খিচুড়ি। তো এদিকে হচ্ছে রান্না হচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন, রান্নাঘরের ভিতরে হচ্ছে পায়েস রান্না হচ্ছে, আর এখানে খিচুড়ি। তো প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এখানে হচ্ছে আমাদের এদিকে মসজিদে মিলাদের জন্য পায়েস বা খিচুড়ি এগুলো পাঠিয়ে দেয়। তো আর এইবার হচ্ছে খিচুড়ি করেছে, প্রত্যেক বছর বিরিয়ানি করে, আর এই বছর খিচুড়ি করেছে। তো গোশ দিয়ে খিচুড়ি হচ্ছে মিক্সড করেছিল। তো এই তো মসজিদে নিয়ে যাবে, এর জন্য হচ্ছে সব কিছু বেড়ে বেড়ে রেডি করে রাখছিল। তো ড্যাগের থেকে হচ্ছে সব কিছু বেড়ে রাখছে, যেহেতু গরম, এটা একটু ঠান্ডা হতেও সময় লাগবে। তো মসজিদে নিয়ে যাবে কিছু, আর আমাদের প্রতিবেশী বা আমাদের আশেপাশে যারা আছে তারা হচ্ছে আমাদের বাসায় খাবে, শ্বশুরবাড়িতেই খাবে। তো এই তো সব কিছু হচ্ছে রুমে এনে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন পায়েস খিচুড়ি। তো ড্যাগের ভিতরে আরও খিচুড়ি ছিল, যে কয়েক গামলা হচ্ছে ভিতরে আনা হয়েছে, যে যেন ঠান্ডা হলে মসজিদে নিয়ে যেতে পারে, আর বাসায়ও যেন খেতে পারে। তো এই তো নামাজ পড়ে হচ্ছে সবাই এসে খাচ্ছিল। তো আমাদের রুমের ভিতরে খাবারের আয়োজন করেছে, যেহেতু বৃষ্টি আর অল্প মানুষ, এর জন্য আর বাহিরে প্যান্ডেল করেনি। তো রান্না শেষ হতে হতে বৃষ্টি কমে গিয়েছিল, সব কিছু এগুলো বেড়ে হচ্ছে রুমে নিয়ে রাখবো। তো রুমে এনে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ঠান্ডা করার জন্য, যেহেতু মসজিদে নিয়ে যাবে, ঠান্ডা না হলে নিতে পারবে না। আর বাসার সবাই খাবে নামাজ পড়ে এসে, যেহেতু শুক্রবার ছিল, জুমার নামাজ পড়ে মিলাদ পড়িয়ে হচ্ছে বাসায় এসে আবার সবাই খাওয়া দাওয়া করবে। তো সবাই তো আর মসজিদে খেতে পারবে না। তো বাসায় এসে হচ্ছে সব বাচ্চারা বড়রা সবাই মিলে হচ্ছে খাচ্ছিল, দুই রুমে হচ্ছে খাওয়াচ্ছিলাম। আমি এক রুমে খাওয়াচ্ছিলাম, আমার বড় যা এক রুমে খাওয়াচ্ছিল। আলহামদুলিল্লাহ, তো মিলাদটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।